আমাদের এই সময়কার জনপ্রিয় অভিনেত্রী, মডেল, বহুগুণে গুণান্বিতা তিশা আজকে আমার অতিথি। হ্যালো তিশা। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। খুবই ভালো। একটু একটু হালকা অসুস্থতার পরে বেশ ফ্রেশ লাগছে। তো এখন আর এখানে এসে খুব ভালো লাগছে। চমৎকার, তোমাকে আমাদের মাঝখানে পেয়ে আমাদেরও ভালো লাগছে। প্রিয় দর্শক, আজকে হ্যালো লাভে তিশা থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত। অতএব আপনারা যারা টেলিফোন করবেন তারা আপনাদের ভালোবাসা সম্পর্কিত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তিশার সাথে, আমার সাথে এবং আরো যারা বন্ধুর অনুষ্ঠান দেখছেন তাদের সবার সাথে। শুরুতে তিশার কাছ থেকে একটু একসাথে জেনে নেই যে ভালোবাসার নিয়ে যখনই আমরা কথা বলি, ভালোবাসা তো অনেক ভাস্ট, বিশাল বড় একটা বিষয় বলে সবাই বলে। ছোট্ট কথাই যদি তোমার কাছে জানতে চাই যে ভালোবাসাটা তোমার কাছে কি, তুমি কি বলবে? আচ্ছা, আমি সব জায়গায় যেটা বলি, মানে আমার থিওরিতে আমি বলবো ভালোবাসাটা হচ্ছে একটা চায়ের কাপের মতো, ঠিক আছে? যে কাপের মধ্যে ভালোবাসার সব গুণ, ভরসা, আদর, সোহাগ, মমতা সবকিছু দিয়ে কাপটা ভরা, সেটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা, এটা অনেকটা মানে বেশি মিষ্টি কোন চায়ের মতো নাকি কারো জন্য না, মিষ্টিটা বেশি মিষ্টি কোনো সময় ভালো না। তো হচ্ছে কি, চাটা কি, চায়ে দুধ, চিনি, চাপাতি সবকিছু প্রপার করলে চাটা খেতে যেরকম ভালো লাগবে, সেরকমই ভালোবাসাটা হচ্ছে সেরকম কাপের মতো সবকিছু প্রপার করলে সেটাই হচ্ছে ভালোবাসা প্রপার। একটা জিনিস বেশি হয়ে গেলে সেটা কিন্তু অতটা ভালো লাগে না। তারাই সৌভাগ্যবান যারা একদম প্রপার সেই চাটা হাতে পায়। এটা অনেক অনেক, কারণ এই সময় সেই প্রপার চাটা পাওয়া যাই হোক, শুরুতে যখন তুমি বলেছিলে সূত্র, আমি ভাবলাম নিউটনের মতো কঠিন কোন ভরবেগের সূত্র হবে কিনা। যাই হোক, ধন্যবাদ তিশা চমৎকার করে বলবার জন্য। একজন দর্শক অলরেডি চলে এসছেন লাইনে, তার কাছে যাই। হ্যালো। হ্যালো, জি বলুন, শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাসান। জি হাসান সাহেব বলুন। জি, সৌদি আরব থেকে ফোন। আমি একটি মেয়েকে ভালোবাসি। তার নাম শাহানা। শাহানা। তাকে আমি 4 বছর ধরে ভালোবাসি। জি। আমার কথা লাইনে আমার বিদেশ করা দিতে। সরি, আপনার কথাটা বুঝলেন? এর জন্য ওনাকে বিদেশ পাঠিয়ে বিদেশ আসার পর সেই মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনি বিদেশে আসার পর তার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, জি। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছে? 4 বছর হয়েছে। বিয়ে হয়ে গেছে 4 বছর? হ্যাঁ। মানে আপনি যতদিন ধরে তাকে ভালোবাসেন ততদিন ধরে তার বিয়ে হয়ে গেছে? আচ্ছা, বলুন। আমার কাছে থাকে। এখন সেই মেয়ে আপনার মানে কোথায় থাকেন উনি, শাহানা? শাহানা থাকে যে আমি থাকি সৌদি আরবে। আচ্ছা, হ্যাঁ। তার হাজবেন্ড আমার সাথে থাকে। তার হাজবেন্ড জানে না যে আমি তার সাথে আমার ভালোবাসছি না। আচ্ছা আচ্ছা, তো এখন বিষয়টা, সমস্যাটা কোথায় সেটা বলেন না। তবে একটু আগে আপনি যেটা বললেন হাসান ভাই, আপনি বললেন যে জানে না হাজবেন্ড, তবে আমার মনে হয় না হাজবেন্ড যদি এই প্রোগ্রামটা দেখে এবং সৌদি আরবে অনেক বন্ধুরা অনুষ্ঠানটা দেখেন, কাজে না জানানোর বিষয়টা মনে হয় আর রইল না। যাই হোক, আপনি কি বলতে যাচ্ছিলেন সেটা বুঝতে পারলাম না, তবে আপনি শুধু এটুকু বললেন যে আপনি শাহানাকে ভালোবাসেন 4 বছর ধরে, আবার এটাও বলছেন 4 বছর ধরে হাজবেন্ড আপনার সাথে থাকে। প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা জানি না, তবে ভালোবাসার মানুষটা যাতে স্বস্তিতে থাকে, সুখে থাকে, সেজন্যই আপনার প্রার্থনা করা উচিত। এমন কিছু করা ঠিক হবে না যাতে অশান্তির সৃষ্টি হয়। ভালোবাসা শুধু পাওয়ার নাম না, দেওয়ার নাম। তুমি আবার একটু অভিনয় করো, সেটা বোঝা যায়। সেটা আরেকজন দর্শক আছে, একটু যাই তার কাছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলতে চাই। আমি ফরিদা নামে একটা মেয়েকে ভালোবাসি, এখন তার বিয়ে হয়ে গেছে। আমি সকল প্রেমিককে আপনাদের মাধ্যমে সকল প্রেমিকদের কাছে আমি দোয়া কামনা করতেছি, সে যেন শান্তিতে থাকে, সুখে থাকে। আপনার জন্য আমরা সহমর্মিতা প্রকাশ করছি এবং আপনি চমৎকার একটা প্রার্থনা করছি আপনার জন্য আরো সুন্দর একটা মেয়ে পান বিয়ে করার জন্য। লাইফ কখনো থেমে থাকে না। একটা সুন্দরী মেয়ের দোয়া আপনার জন্য রইল আর কি, মনে হয় সেটা কবুল হবে আর কি। আরেকজন দর্শক আছেন ফোনে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি আমেরিকা থেকে রাত্রি। আমি একজনকে খুব ভালোবাসি, তার নাম জীবন। জীবন। আমি টিচার মাধ্যমে তাকে বলতে চাই যে আমি সত্যি তাকে খুব বেশি ভালোবাসি। সুদূর আমেরিকা থেকে ফোন করেছে রাত্রি। আচ্ছা, আমি বলতে চাই যে নামটা কি জানো? জীবন না, রাত্রি। রাত্রি আপুর পক্ষ হয়ে জীবন ভাই যদি দেখে, আমি বলতে চাই জীবন ভাই, রাত্রি আপু আপনাকে অসম্ভব ভালোবাসে। সো প্লিজ আপনিও, মানে যতটা উনি ভালোবাসেন আপনাকে, আপনিও তাকে অতটুকুন ভালোবাসুন এবং একসাথে সারা জীবন যেন কাটাতে পারেন সেই ব্যবস্থা করুন, খুবই ভালো লাগবে।
আচ্ছা, এটা তো অনেক একটা চমৎকার একটা, যেটা বলো তুমি বলো প্রার্থনা করলে সবসময় যে আসলে তো কি আপনি কি না বলবেন না না আমি বলবো ভালোবেসে? না না আমি সেটা বলতে যাচ্ছি না, যে আমরা তো আসলে সিচুয়েশনটা জানি না। এরকম হতে পারে যে দুজন মানুষ এখন আলাদা আলাদা থাকে, হয়তো একসাথে থাকার পরিবেশ তাদের মাঝখানে নেই, সেই সম্ভাবনা নেই। তবে আমি একটা তারপরে জিনিস বিলিভ করি, দ্যাট ইজ ভালোবাসা যদি ট্রু হয়, তাহলে এটা যতই দূরে থাক না কেন একজন ভালোবাসার মানুষ তাকে কাছে আসতেই হবে। ভালোবাসা যদি ট্রু হয় আচ্ছা, এটা আসতেই হবে। সত্যিকারের ভালোবাসার টান এতটাই সত্যিকারের অমোঘ। ভালোবাসা অবশ্যই, এটা মানে এটা বইয়ের ভাষা মনে হবে, ফিল্মিক মনে হবে, বাট এটা কিন্তু ট্রু। সত্যিকারের ভালোবাসা যদি কেউ করে, আমরা সত্যিকারের ভালোবাসার সাথে কথা বলবো, কারণ ও বেশ কম বয়সে বেশ অনেক অভিজ্ঞতা সম্পন্ন কথা বলছে। আরেকজন লাইনে আছে, একটু তার কাছে যাই। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রভাত ভাই বলছেন? জি ভাইয়া বলছি। আমি রেহনুমা বলছি ঢাকা থেকে। জি রেহনুমা। প্রভাত ভাই, আমি গত সপ্তাহে আপনাদের অনুষ্ঠানটা দেখলাম। জি। তো এখানে শাহরিয়ার সাহেবের, স্পেশালি আমি ওনার নামটা মেনশন করছি, আচ্ছা। শাহরিয়ার সাহেব এবং অ্যানি দুজনের কথাবার্তাই আমি শুনলাম। জি। তো শাহরিয়ার সাহেবের কথাবার্তা শুনে মনে হলো উনি একতরফা ভাবে আসলে ভালোবাসা ভেঙে দেওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে দায়ী করছেন। তো আচ্ছা। আমার মনে হয় যে আসলে যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে উভয় পক্ষেরই ভূমিকা থাকে। আচ্ছা আচ্ছা, আমি একটু বিরক্ত করি আপনাকে। রেহনুমা, হ্যাঁ হ্যাঁ অ্যানির সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? অ্যানিকে কি আপনি চেনেন অথবা শাহরিয়ারকে? হ্যাঁ, অ্যানি আমার বন্ধু। তো ওহ। আমি এখানে নিরপেক্ষ তৃতীয় আচ্ছা। ব্যক্তি হিসেবে বলতে চাই যে আমি তাদের ঘটনাটা জানি আচ্ছা। এবং অবশ্যই দুজনেরই কিছু ভূমিকা রয়েছে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলতে চাচ্ছি যে শাহরিয়ার ভাইয়ের ভূমিকাটা একটু বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এককভাবে আসলে মানে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে দায়ী করাটা ঠিক না। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে আমার মনে হয় শাহরিয়ার ভাইয়ের ভেতরে এখনো হয়তো অ্যানির প্রতি কিছু ফিলিংস অবশিষ্ট আছে, তাহলে উনি এই ব্যাপারটাতে এতটা কেয়ার করতেন না। আচ্ছা, ধন্যবাদ রেহনুমা ফোন করবার জন্য। এই বিষয়টা নিয়ে এটা একটা গল্প আছে, সেটা নিয়ে আমি তোমার সাথে আলাপ করবো অবশ্যই, কারণ বিশাল গল্প মনে হচ্ছে। আগের দিনের এটা হচ্ছে ধারাবাহিক নাটকের মতো আমি অনেকটা। আজ পেয়েছি। কিছু টাচ পেয়েছে। আমরা আজটা আরেকটু বাড়াতে থাকি, আরেকটু উত্তপ্ত করতে থাকি। দর্শক এর মাঝে নিয়ে নিন আপনারা একটা ছোট্ট বিরতি। রেহনুমার কথা সূত্র ধরেই গত পর্বের সেই শাহরিয়ার এবং অ্যানির কাব্যটা, প্রেমের কাব্য, যন্ত্রণার কাব্যটা শোনালাম আমি তিশাকে। তো তিশা এখন কি বলবে এই বিষয়ে সেটা একটু শুনি। এদিক থেকে অবশ্যই একটু আগে আওয়াজ উঠেছিল, মানে আমরা স্টুডিওতে মানে অনেকে মিলে কাজ এখানেও করি, তো দুই আমাদের পক্ষ হয়ে গিয়েছিল। চিত্রগ্রাহক ভাইয়ারা থাকে, সাউন্ডে যারা আছে, তো ওখান থেকে আবার আমি একটু আওয়াজ পেলাম চোরের সাক্ষী গাছ কাটা, মানে মানে যদিও তারা বেশিরভাগই পুরুষ ছিল আর কি। বেশিরভাগই না, আমি ছাড়া তুমি সবাই। ছাড়া তুমি এখন নারী হিসেবে আচ্ছা, নারী কতটা হিসেবে ভালো? মানে আমি বলবো যে সত্যি কথা বলতে কি, এটা হচ্ছে আমার মত। মানে আমি যেটা চিন্তা করি যে একটা রিলেশন হওয়ার সময় যেরকম একজনের ইয়ে থাকে না, দায়ী থাকে না, এবং একটা রিলেশন ব্রেকআপ হওয়ার পিছনে কিন্তু একজন দায়ী থাকে না। এক হাতে কখনো তালি বাজে না, দুই হাত লাগবেই। ঠিক আছে? So, আচ্ছা, নিজের না হাত হলে আরেকজনের হাত লাগবে। হ্যাঁ, আরেকজনের হাত তো লাগবে, কিন্তু হাত কিন্তু লাগবে। হ্যাঁ, সো আমি বলবো যে অ্যানি এবং যে নাম কি, শাহরিয়ার, শাহরিয়ার, ওনাদের দুজনের উদ্দেশ্যেই বলবো, ওনারা যদি আজকে অনুষ্ঠান দেখে থাকে, যে এক পক্ষ বিচার করে বা এক সাইড বিচার করে নিজেরটা দেখে রিলেশনটা ব্রেকআপ না করে আপনারা বসুন, আপনাদের প্রবলেম গুলো একটা বৈঠক, আমরা যেরকম সংলাপ, একটা খুবই প্রচলিত শব্দ, ওদেরকে আমরা একটা সংলাপে ডাকতে পারি। আপনি যদি সমস্যা হয়ে পড়ছে আরটিভিকে বলুন, হ্যাঁ, সেক্ষেত্রে তৃষা এক্ষেত্রে সঞ্চালকের ভূমিকা নিতে পারে। যাই হোক, না, আমি জাস্ট এইটুকুনি বলবো যে আচ্ছা। আপনারা বসুন, আপনারা নিজেরা কথা বলুন, বিকজ আমরা তো কোনো সলিউশন বের করতে পারবো না, বিকজ সম্পূর্ণ আপনাদের 1 বছর 2 বছর রিলেশনের সমস্যাগুলো তো আমরা জানি না, 12 বছরের সমস্যাগুলো আমরা তো জানি না। তো আপনারা বসুন, আপনাদের কার কোথায় কি সমস্যা এটা জেনে নিজেরা সলভ করে চেষ্টা করুন। এইভাবে টেলিফোনে বলে সবাই বলে এভাবে তো হবে না আসলে। আরেকজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে, একটু তার কাছে যাই। হ্যালো, তিশা, ভালো আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ। নামটা শুনি ভাই। আচ্ছা, আমার নাম হচ্ছে শাহরিয়ার। আজও আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম। আমি অবশ্য যা ভেবেছিলাম তাই, আর নিজে বলতে পারিনি, তো তাই বান্ধবীর মাধ্যমে বলিয়েছে আর কি। আচ্ছা, আমি জাস্ট আপনার সাথে আমি তিশা শেষ করি। সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে নাকি উকিলও ধরেছে। এটা খুব মজার ব্যাপার। আর আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি এনিকে বলতে চাই, এনি, তোমাকে এখনো ভালোবাসি আমি। তুমি তোমার মনটাকে তুমি পরিষ্কার করো, আমি তোমাকে এখনো ভালোবাসি এনি। ধন্যবাদ।
আচ্ছা Oh, উনি I আসলে think একটু he's crying. কিন্তু মন পরিষ্কার কিভাবে করা যেতে আমাকে সেলফ এক্সেল কিংবা রিন অথবা কাপড় কাচার কোনো সাবান এইভাবে তো বা পরিষ্কার করা ওয়াশিং যাবে মেশিন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পুরো একটা 2 Alright, মিনিটে দিয়ে দিলাম আচ্ছা মন পরিষ্কার কি একটা রিলেশনের মধ্যে যদি একটা একটু পরিমাণে সন্দেহ ঢুকে যায় একটা রিলেশনের বেস কিন্তু ভরসা এবং আরেকটা কথা আমি তোমার কথার সাথে অ্যাড করতে পারি যে অনেক সময় পরিষ্কার আমাদের কাছে একটা জিনিস যেটা অপরিষ্কার হতে পারে এটার জন্য আমার চোখটা অপরিষ্কার থাকতে পারে Yes. সুতরাং শুধুমাত্র না সামনেটা আমাকে অপরিষ্কার আমাকে দেখে শত্রু হওয়ার কোনো কারণ নেই আমি শুধু বলছি অপরিষ্কার দেখার পেছনে নানা বিষয় কাজ করতে পারে এবং যেহেতু এখানে একটা আমরা দেখছি গত 2 সপ্তাহ ধরে তারা ফোন করছেন এবং দে শুড বি লাকি আমার কথা হচ্ছে কি যে আপনারা কিন্তু দুজনাই সাফার করছেন দুজনার ভুল ধরছেন এখানে বলছেন এবং দুজনাই কিন্তু অল্প অল্প সাফার করছেন দুজনে আপনি সাফার করছেন শাহরিয়ার ভাই অ্যানি সাফার করছে এবং আপনাদের পারিপার্শ্বিক সবাই কিন্তু সাফার করছে বেচারা রিহিমা আজকে ফোন হ্যাঁ, করলো কিন্তু একটা রিহিমা জিনিস কিন্তু suffer সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ভালোবাসাটা অনুভব করতে পারছি সবকিছুর মানে ভেতরে এখনো যে পিওর ভালোবাসাটা গত সপ্তাহে উনি যে ধরনের উত্তেজনা নিয়ে ফোন করেছিলেন আজকে কিন্তু মোটামুটি সেটা কেটে গেছে আমার মনে হয় তোমার ভক্ত তিশা কেমন আছেন আচ্ছা আমার ভক্ত যদি হয়ে থাকেন আমি জাস্ট রিকোয়েস্ট করব শাহরিয়ার ভাই এবং অ্যানি আপুকে প্লিজ আপনারা একসাথে বসুন আপনাদের একটা প্রবলেম সংলাপে গুলো বসুন। মানে একটা সংলাপে বসুন গোল বৈঠকে বসুন আপনারা জাস্ট আপনাদের প্রবলেম গুলো শেয়ার করুন কার কি সমস্যা কোন জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা শেয়ার করুন তারপরে যদি মনে হয় এই রিলেশন ঠিকানো সম্ভব না তাহলে সেক্ষেত্রে পারস্পরিক সমাজের মাধ্যমে হ্যাঁ। সেটা হতে পারে আরেকজন দর্শক অপেক্ষা করছেন লাইনে একটু তার কাছে যাই হ্যালো হ্যালো, জি বলুন আমি বলতে চাচ্ছি মানে কাউকে যদি ভালোবাসা যায় তাকে কি কষ্ট দেওয়া যায় না কে বলছেন মায়ের মুখ শুনেই কোমরগঞ্জ থেকে মৌলভীবাজার গেলাম বলুন। মানে একজনকে আমার ভালোবাসতে ঠিক আছে অনেকদিন বাট আমি যখন ওরে মানে এরপর ছলাম তখন তো জানি অন্য কারোর সাথে share করতেছে। তার মানে কি সে আমাকে কি ভালোবাসতো না আচ্ছা আপনি একটা প্রশ্ন করেছেন এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছেন তিশা কোশ্চেনটা কি ছিল মানে কোশ্চেনটা আমি তোমাকে মনে করিয়ে দেবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে আরেকবার বিদায় নিচ্ছি কারণ কোশ্চেন এবং উত্তর দুটোই হবে এই বিরতির পর হ্যালো ভিউয়ার্স বিরতির পর আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যালো লাভে বিরতির আগে মৌলভীবাজার থেকে ফোন করেছিলেন তিনি একটা প্রশ্ন করেছিলেন যে যাকে মানুষ ভালোবাসে তাকে কষ্ট দেওয়া যায় কিনা আপনি একটা যন্ত্রণা থেকে বলেছেন যে যাকে ভালোবাসা যায় তাকে কি কষ্ট দেওয়া যায় কিনা এ বিষয়ে আমরা শুনবো উত্তর দেবেন একজন এক্সপার্ট হেডমিস্ট্রেস অন দিস সাবজেক্ট প্রশ্নোত্তরে ভালোবাসার লেখক গুরুনি অথবা গুরি আচ্ছা আমি না একেবারে এক্সপার্ট না আমি ওভাবে বলছি না আসলে যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট দেওয়া যায় কিন্তু সেটা দেখতে হবে পজিটিভ দিক দিয়ে না নেগেটিভ দিক আমি সত্যিকার একজনকে ভালোবাসি আমি অবশ্যই তার খারাপ দিকের জন্য তাকে আমি বকা দিতে পারি সে কষ্ট পেতে পারে কিন্তু এটা আবার ভুল উনি যেটা বলেছে যে হ্যাঁ আমি এখানেও কষ্ট দিচ্ছি অথচ অন্য মেয়ের সাথে বা অন্য ছেলের সাথেও মানে আমার সম্পর্কটা চালিয়ে যাচ্ছি ইটস রং আচ্ছা তোমার কি মনে হয় যে অনেক ক্ষেত্রে যে ভালোবাসাটার বন্ধনটা দৃঢ় হবার জন্য অনেক ক্ষেত্রে ইচ্ছে করে তুমি জানছো যে তোমাকে যে মানুষটা ভালোবাসে সে কষ্ট পাচ্ছে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি সেটাকে মানে তোমার ভালো লাগছে এনজয় করছে না এতটুকু কষ্ট পাক এটুকু না পেলে আবার ঠিক হবে না এই ধরনের বিষয় কি কাজ করে এটা কাজ করে কিন্তু সবার মধ্যেই কাজ করে এটা হয় কি সাথে জেলাস ফিল করে না যে কলেজ টাইপে আমি দেখছি আমার ফ্রেন্ডদের দেখেছি যে আল্লাহ আমি ওকে খুব পছন্দ করি ও কি আমাকে পছন্দ করে কতটুকু এই জন্য অন্য ছেলের সাথে হ্যাঁ কেমন আছিস ভালো আছি অতএব পুরুষ এবং ভাইয়েরা আপনারা মনে রাখবেন এটা কিন্তু অনেক সময় ইচ্ছাকৃত ভাবে হয়ে থাকে কিন্তু এটাকে খুব সিরিয়াসলি না নিয়ে আমার মনে হয় ভালোবাসা যখন বুঝতে পারবেন যে না এই মেয়েটা বা এই ছেলেটা পারফেক্ট ফর মি তো সরাসরি মানে খুলকে বুঝতে পেরেছি আরেকজন লাইনে আছে দেখি উনি কি কথা বলেন হ্যালো হ্যালো আমার নাম মাহমুদ ইসলাম মিঠু আমি একটু তিশার সাথে কথা বলবো গলাটা চেনা চেনা লাগছে মামা তিশা খুব প্রেসক্রিপশন দিচ্ছে কেন মা কেন এই মিঠুদা আমার তুমি কি অসুস্থ ভালো চলছে মামা ক্যারিয়ারের জন্য দৌড়াচ্ছি ভালো চলছে বাসের নিচে পড়ে যেও না আপনি আছেন না বাঁচানোর জন্য শোনো তুমি ভালোবাসার অনুষ্ঠানে ফোন করেছো কুশলাদির জিজ্ঞেস করেছো ঠিক আছে এবার বলো তোমার ভালোবাসার সমস্যাটা কি হ্যাঁ আমার ভালোবাসা তো নাই ভাই কেন কোথায় গেছে
খুঁজে পাচ্ছি না, অন্ধকার হারিয়ে গেছে। মানে মামার ভালোবাসাটা আমি বলি, আমি এবং মামা বলি এবং মামা মানি। শুনে আমি উদ্বুদ্ধ হচ্ছি। মামার ভালোবাসা হচ্ছে, মামার ভালোবাসা ধ্যান জ্ঞান জুড়ে তার ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা। ক্যারিয়ারকে সে ছাড়তেও পারছে না, ধরতেও পারছে না। হারানো ভালোবাসা গৌরব পুনরুদ্ধারে ব্যস্ত। হ্যাঁ, দ্যাটস গুড। ভালো। থ্যাংক ইউ মামা, ফোন দিয়েছেন, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে মিঠুদা ফোন করবার জন্য। যাই হোক, আমাদের অনুষ্ঠানে আরেকজন আমাদের প্রিয় একজন মানুষ ফোন করলো, অভিনেতা, প্রযোজক, পরিচালক। আরেকজন দর্শক অপেক্ষা করছেন, এবারে দেখি ইনিকে। মামা তো হলো চাচা, খালা, খালু, বোন, বন্ধু কেউ হয় কিনা একটু দেখি। হ্যালো। হ্যালো জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনু, রায়সাবাজার থেকে। আমি অ্যানি, খালা, চাচা কেউই না। অনু অনেক ভালো লাগলো। খুবই ভালো লেগেছে, হ্যাঁ বলুন। খুবই ভালো লেগেছে। সেন্স অফ হিউমার ভালো। জি বলুন অনু। হ্যাঁ তিশা, হ্যাঁ ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, আমার মেয়ে তোমার খুব ভক্ত। থ্যাংক ইউ। জি অনু। মানে তোমার সাথে কথা বলতে পারলো না, ঘুমাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, আমার পক্ষ থেকে ওকে অনেক 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 ভালোবাসা দিয়ে দিবেন। আর ভালোবাসার কোনো কথা আছে? বাচ্চার ভালোবাসার কথা তো জানলাম প্রিয় অভিনেত্রীর জন্য। আচ্ছা, অনুক্ষণ আমাদের সাথে রইলেন না, লাইন চলে গেছে, কেটে গেছে। ধন্যবাদ ফোন করবার জন্য। তবে শুরুতে যেটা বললেন যে কেউ ফোন করলে এখন তারা শুরুতেই বলে দিচ্ছে আমরা অ্যানি কিংবা শাহরিয়ারের কেউ নেই। এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাটলিস্ট অ্যানি এবং শাহরিয়ার আপনারা কিন্তু অনেক ফেমাস হয়ে গেলেন। অনেক ফেমাস। যন্ত্রণার বিষয়টা নিয়ে ফেমাস হয়ে যাওয়া বিষয়টা আমরা তো চিন্তা করছি স্ক্রিপ্টে না, এই বিষয়টা নিয়ে আমার মনে হচ্ছে না, ওনাদের ইমোশন নিয়ে আমরা কিছু বলছি না। আপনাদের যন্ত্রণা নিয়ে আমরা আনন্দ করছি না, তবে ভালোবাসার একটা বড় অংশ দূরে থাকে যন্ত্রণা। এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে অনেক ক্ষেত্রে ট্র্যাজিক প্রেম কাহিনীগুলো কিন্তু কালোত্তীর্ণ হয়ে যায়। যন্ত্রণা সহ্য করতেই হবে। কোনো কিছু ভালো জিনিস পাওয়ার জন্য একটু একটু কষ্ট করতে হয় না? আমরা একটা ভালো নাটক করার জন্য দিনরাত পরিশ্রম করি না? আমি নাটক থেকে টেনে তোমাকে রিয়েলিটিতে আনি, তুমি কতটা কষ্ট সহ্য করেছো ভালোবাসার এখনো জন্য? পর্যন্ত তো করিনি, কিন্তু আল্লাহ জানে ভবিষ্যতে কি আছে। এখনো পর্যন্ত আসলে ভালোবাসার কষ্ট সহ্য করতে হয়, মানে কষ্ট দিয়েই যাচ্ছ। না, দিওনি পাইওনি, দিলে তো পাবো। মানে অ্যাকাউন্ট যেহেতু খোলা হয় না, এই জন্য চেক দেওয়া হচ্ছে না। বন্ধ আছে না, খোলা আছে, এখন এত কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ভালোবাসায় কষ্ট দিওনি পাইওনি। এটা কি হয় কখনো যে একটু আগে তুমি যেরকম কথা বললে, একটা বললে যে খুব জোর দিয়ে বলে যে কেউ যদি সত্যিকার কাউকে ভালোবাসে তাহলে একটা পর্যায়ে তাকে আসতেই হয়, ঠিক সেরকমই কেউ যদি ভালোবাসার মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তাহলে কি তোমার মনে হয় যে একটা পর্যায়ে তাকেও সেই একই ধরনের কষ্ট এবং আসলে আমি বলি যে এটা হচ্ছে কি যে মনে করেন একজন একজনকে ভালোবাসে, একটা কাপলের কথা ধরলাম, যে ছেলেটা মেয়েটাকে কষ্ট দিল, মেয়েটা কষ্ট পাচ্ছে, ইন দ্য সেম টাইম কিন্তু ছেলেটা কষ্ট পাবে যদি তাদের ভালোবাসা পিওর হয়ে থাকে। কষ্ট দেওয়ার সময়টাই কিন্তু কষ্ট পাবে। ও কাঁদছে দেখে কি ভালোবাসার মানুষটা কাঁদবে না? অবশ্যই কাঁদবে। আচ্ছা, মানে বিষয়টা এরকমই হচ্ছে যে যন্ত্রণা তোমাকে আমি দিচ্ছি, সেই যন্ত্রণাতে তোমার যন্ত্রণাবিদ্ধ হওয়া দেখে আবার আমি আরেক ধরনের যন্ত্রণায় পড়ছি। ভালোবাসা বড়ই কঠিন জিনিস। আচ্ছা, তার মানে শুরুতে যেটা বলা হলো যে এক পেয়ালা চা, কিন্তু চাটা বানাতে গেলে খুব যাকে বলে বলছি শুনে, কারণ কখনো যদি চিনি কম, শুরুর কথাটাই বললাম, চিনি বেশি হয়ে যেতে পারে, বেশি দিয়ে গেলে তো বুঝেন বেশি গরম। আমি তো চিনি বেশি দিয়ে চা খাই, এই জন্য আমি বারবার ওই কথাটাই বললাম যে ভালোবাসার কথা মানে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে। আচ্ছা, আমি স্বাদের ব্যাপারটাই যদি আসি, তবে যদি আমি প্রশ্ন করি, ভালোবাসার যদি কোনো স্বাদ থাকতো, আমরা তো নানা ধরনের স্বাদের সাথে, তাহলে সেটা স্বাদটা কি হতো? এটা কি টক, ঝাল, মিষ্টি? এটা কি ডিপ্লোম্যাটিক অ্যানসার দিব? না না, ডিপ্লোম্যাটিক অ্যানসার না, তুমি অনেক বেশি ডিপ্লোম্যাট। যদি স্বাদ থাকতো, আমি বলি একটা মানুষের প্রতিদিনের খাওয়ার মধ্যে কিন্তু একটা ইয়ে থাকে, মেনু থাকে, তাকে তিতা, মিষ্টি, ঝাল, টক সবকিছু পরিমাণ মতো খেতে হবে। যদি স্বাদ থাকতো আমি ওইটা বলতাম যে ওই যে 5-6টা যে তিতা, ঝাল, মিষ্টি সবকিছু একটা মানুষের বডির জন্য দরকার, এটাই হচ্ছে ভালোবাসার স্বাদ। আচ্ছা, মানে একে কোনোভাবে, মানে আমার যেটা মনে হচ্ছে যে অভিনয় বাদ দিয়ে ও ডিপ্লোম্যাট ক্যারিয়ারটাই বোধহয় চুজ করতে যাচ্ছে। তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে একটা টেলিফোন একটা নিচ্ছি, সেটাতে যাই। হ্যালো 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 হ্যালো, জি বলুন, শুনছি। আমার নাম জয়। জয়, বলুন। আমি তানিফা নামে একটা মেয়েকে খুব ভালোবাসি। কি নাম? তানিফা। তানিফা। তানিফা, আচ্ছা বলুন। সে রহমতগঞ্জে থাকে, চকবাজারে। জি জি। তার সাথে আমার সবই হয়েছিল
এঙ্গেজমেন্ট পর্যন্ত কথা হয়ে গেছিল আর কি, কিন্তু লাস্ট টাইম সে আর কি আমার সাথে ধোকা দিল আর কি। এখন এটা তো আমার ক্যারিয়ার এবং একই সাথে আমার এলাকায় মহল্লাতেও মুখ দেখাতে পারছি না আর কি। আচ্ছা সে কি করবে জয়, এখন? আপনি ফোন করেছিলেন, আপনার কথাটা, আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, এদিকে আমি প্রচন্ড চাপের মধ্যে, কারণ আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাচ্ছে। জয় এই মুহূর্তে কি করবে? অল্প কথাই অল্প কথা, কারণ আমাদের হাতে সময় নেই, আচ্ছা, আই সেটা ফিল বলবো। সরি ফর ইউ, খুবই খারাপ লাগছে শুনে, বাট আমি জাস্ট নিষ্ঠুরের মতো একটা কথা বলি, একটা মেয়ের জন্য জীবন থেমে থাকে না। বাহ। একটা মেয়ে চলে গেছে, হাজার ভালো মেয়ে আসবে, আপনার বিয়ে হবে, আপনার ক্যারিয়ারকে আপনি নষ্ট করবেন না, একটা মেয়ে চমৎকার। চিন্তায় অ্যাটলিস্ট। তিশা একদম ঠিক বলেছে, এরকম চমৎকার একটা মেয়ের জন্য অনুষ্ঠানটা থেমে থাকতে পারছে না, অনুষ্ঠানটার সময় শেষ হয়ে যাচ্ছে। দেখেছেন? তিশা, আবারও তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য, এবং আমার খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে, অনেকবার মিস করার পরে এসেছি। খুব এত যে মজা হবে আমি জানতাম না, আর আমি কতটা ভালো বলতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি যতটুকু বলেছি আমার মন থেকে বলেছি, এবং আশা করবো সবার রিলেশনটা যেন খুব ভালোভাবে টিকে থাকে অ্যানি এবং শাহরিয়ারের। থ্যাংক ইউ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অনেক অনেক ভালোবাসেন।